এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল মানুষ, অক্ষম মানুষ, পাওয়ারলেস মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির দোয়াতে, যার দোয়াতে পাওয়ার নাই, যেই ব্যক্তির দোয়াতেও পারো, দোয়া করে না, দোয়া পছন্দ করে না, দোয়ার প্রতি যার কোনো গুরুত্ব নাই, সেই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্বল। যার দোয়ার পাওয়ার বেশি, তার ক্ষমতা বেশি, যার দোয়ার পাওয়ার কম, তার ক্ষমতাও কম। দোয়ার পাওয়ার যে কত বেশি, কত বেশি! দোয়ার পাওয়ার অ্যাটম বোমের চেয়ে বেশি, দোয়ার পাওয়ার অস্ত্রের চেয়ে বেশি, দোয়ার পাওয়ার কোটি কোটি ডলারের চেয়েও বেশি, দোয়ার পাওয়ার শারীরিক শক্তি থেকে বেশি। যার দোয়াতে পাওয়ার আছে তার সব পাওয়ার আছে, ঠিক না বেঠি? বোঝানোর জন্য কি দুই চারটা হাদিস কমো? তাইলে শক্তিটা যোগায় কোত্থেকে? শরীর থেকে না দোয়া থেকে? বলেন কোত্থেকে? যার দোয়ার পাওয়ার বেশি তার শক্তি বেশি। আরেকটা 2 নম্বর কথাটা মনে আসেনি, সবচেয়ে বড় কৃপণ কেডা? আমরা তো মনে করি যে হ্যাঁ নিজেও খায় না, মানুষেরও খাওয়ায় না, হ্যাঁ বুঝি কৃপণ। আল্লাহ রাসূল কর না, একটা কৃপণ আছে, হ্যাঁ ভয়ানক কৃপণ, এর চেয়ে বড় কৃপণ আর দুনিয়াতে নাই। এই দুটোই আপনাদের গ্রামে আছে। আমার কথা হলো যে আমি এটার পরিচয়টা তুললে দূরে দিয়ে যামুগা, আগামীতে দাওয়াত দিলে দিবেন, না দিলে না দিবেন। এই আপনাদের এলাকায় এখন কমাই, আমার খুব সমস্যা হইতেছে। আমার সমস্যা হইতেছে না, প্রত্যেক দিনই তো মাহফিল আমি করতেছি, তো দাওয়াত দিয়েন না, রাগ করে যদি না দেন তো না দিবেন। আমি তো বলে ফেলবো যে আপনাদের মধ্যে অক্ষমকে আর সবচেয়ে বড় কৃপণটাকে। এটার নাম যখন কমো, কয়েকটা লোক যে সেতা সেতবো, সেতার পরে আমি আস্তে করে একটু মালিশ লাগাই দিব, পরে দেখবেন ঠিক হয়ে যাবে। মালিশ দিব নাকি? দামি মালিশ দিব, বিদেশি মালিশ, সৌদি আরবের মালিশ দিয়ে দেবো ইনশাল্লাহ, টেনশন করেন না। এই মৌলভী সাহেব, তুমি হেইবারে খারুয়ে রইছো, আস্তে আস্তে আয় বড়, এবার আয় বড়। ডর লাগে খারু রইছে, হঠাৎ করে আইলেনি আবার গাড়ির নিচে পড়ে। দোয়ার যে পাওয়ার বোঝানোর জন্য বলি বাবা, আমি কেন বলছি, কারণ আছে তো। সমাজে অনেক বিশৃঙ্খলা হয়, মানুষ শুধু কাটো বিষয় নিয়ে এখন অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়গুলো সমাধান করে দিতে চাই যাতে করে আপনাদের ভিতরে কনফিউশন না থাকে, সমস্যা না থাকে। হযরতে আলা আল হাদরামি, কেউ বলি আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে গেলেন, জেহাদে গেলেন। কোথায় গেলেন বলেন? জেহাদে গেলেন। বিশাল বড় বাহিনী নিয়ে যুদ্ধের পথে তিনি রওনা। যুদ্ধে যাওয়ার আগে একটা নদীর পাড়ে উনি অবস্থান করলেন। যুদ্ধের অনেক যন্ত্রপাতি লাগে, অস্ত্র লাগে, লাগে না? তখন তো অস্ত্র ছিল তরবারি, বন্দুক ছিল না, হয়তো বা তরবারি ছিল। আর প্রত্যেকে চলার জন্য, এখন তো যারা যুদ্ধ করে, যারা মুজাহিদ, তারা তো ট্যাঙ্ক ব্যবহার করে। তখন ট্যাঙ্ক ছিল না, তখন ছিল উট আর ঘোড়া। এগুলো দিয়েই তারা যুদ্ধ করার জন্য বাড়ি থেকে বের হতো। তো সাহাবায়ে কেরামের একটা কাফেলা যুদ্ধের জন্য বের হলেন। যুদ্ধের জন্য বের হলেন, তাদের উটের উপরে সওয়ার হয়ে তারা রওনা দিলেন। তাদের উটের পিঠে তারা সওয়ার হলেন। সাথে আছে অস্ত্র, সাথে আছে যুদ্ধের সরঞ্জাম, আছে তাদের খাবার, আছে তাদের পানি, সব কিছু সঙ্গেই তো নিতে হয়। তখন তো আরব দেশে তো আপনি মরুভূমির প্রান্তরে কোথাও যাবেন, টিউবওয়েল চাপবেন, পানি পাবেন না, টিউবওয়েলই তো নাই। পানি প্রত্যেকের সঙ্গে করে পানি নিয়ে যেত, প্রত্যেকের সঙ্গে করে খাবার নিয়ে যেতেন। ঠিক সাহাবায়ে কেরামের কাফেলা পানি, খাবার, অস্ত্রপাতি সব কিছু নিয়ে রওনা দিলেন, যুদ্ধে যাবেন। নদীর পাড়ে যাওয়ার পর তারা রাত্র যাপন করবেন। রাতের শেষাংশে তাহাজ্জুদের সময় বা কোনো একটা সময় যখন তারা জাগলেন, ঘুম থেকে উঠে দেখেন তাদের যে ওট ছিল, তাদের যে ঘোড়া ছিল, যেগুলোর উপরে তাদের খাবার ছিল, তাদের অস্ত্র ছিল, তাদের পানি ছিল, একটা উট গুড়াও নাই, সব গেছে। আচ্ছা বলেন, এবার যুদ্ধ করবেন কি দিয়া? যুদ্ধের কোনো অস্ত্র আছে? আপনারা কি কথা বুঝেন নাকি আওয়াজে বুঝেন না? আমি কিন্তু কি যে বুঝি না হেডাও বুঝতেছি না। আমি শুধু বলতে আছি, আপনারা না বুঝলে আমারে বলবেন, আমি রিপিট করবো ইনশাল্লাহ, আমি রিপিট করবো। তো বলছিলাম কিচ্ছু নাই, সব চলে গেছে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, যুদ্ধ না নাই করলাম, যদি এবার দেশে ফেরত যাই যাবো কিভাবে? মরুভূমির প্রান্তরে কি দিয়ে যাব? বাহন তো নাই, ওট নাই, ঘোড়া নাই, পানি নাই, অস্ত্র নাই, খাবার নাই, খাবো কি? হাঁটতে হাঁটতে যাব, না খেয়ে মরতে হবে। মনে টেনশন নিয়ে তারা কাজ করতেছিল। আলা আল হাদরামি
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার ফজরের নামাজ আদায় করলেন। সমস্ত সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজের সালাম ফিরিয়ে একসাথে মুনাজাত শুরু করলেন। নামাজের পরে সম্মিলিত মুনাজাত। কি মুনাজাত? কি মুনাজাত? আবার বলেন, কি মুনাজাত? হাদিসটা সহি না দুর্বল? সহি। মুনাজাত শুরু করলেন ফরজ নামাজের পরে না সুন্নতের পরে? সুন্নত তো আগেই হয়ে গেছে। ফরজ নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে দোয়া শুরু করলেন। আল্লাহ, মুসিবতের সময় তোমার কাছে দোয়া ছাড়া আর কোনো শক্তি নাই। আল্লাহ, উট ঘোড়াগুলো হারিয়ে গেছে, অস্ত্রগুলো হারিয়ে গেছে, খাবারের পানি নাই, খাবার বলতে কিছুই নাই। তোমার বান্দাগুলো না খেয়ে মরার আশঙ্কা সৃষ্টি হয়েছে। যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে মার খেয়ে শহীদ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আল্লাহ, বাহনগুলো চলে গেছে, পানি চলে গেছে, কিছুই নেই। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। আজকের এই কঠিন দিনে ফরজ নামাজ পড়ে আমরা সম্মিলিতভাবে তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ, আমাদের হারানো জিনিসগুলো তুমি ফেরত দিয়ে দাও। মুনাজাত শেষ, বাহিরে তাকায় দেখে সব ঘোড়া উট যার যার জায়গাতে দাঁড়ায় আছে। দোয়ার শক্তি বেশি না শরীরের শক্তি বেশি? আলাল হাদরামির শরীরে অনেক শক্তি ছিল, কিন্তু তার শরীরের শক্তি থেকে দোয়ার শক্তিটা অনেক বড় ছিল। এই জন্য তিনি দোয়া করলেন। যার দোয়াতে সে দুর্বল, বাস্তবিক অর্থে সেই দুর্বল। যার দোয়া সবল, বাস্তবিক অর্থে সে সবল। ও বাবা, দোয়ার কথা বলছিলাম। ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ আসেনি? জায়েজ আছে। দুনিয়ার কোন হাদিসে আসেনি। নবীর সাহাবী ফরজ নামাজের পরে দোয়া করছেননি? যদি করে থাকেন এত সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, নামাজের অংশ মনে করে বাধ্যতামূলক ভাবে সেটা করার কোনো বিধান নাই। যদি কেউ করে ফরজ নামাজের পরে মুস্তাহাব দোয়া করবে, তাকে বাধা দিবেন না। নবীর একজন সাহাবী থেকে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের বিষয়টা প্রমাণিত। অতএব কারণে এই বিষয়টা নিয়ে সমাজে বিতর্ক করবেন না। কেউ যদি ফরজ নামাজের পরে মুনাজাত না করে তাকে জোর করে বসাবেন না। কেউ করতে চাইলে তারে বাধা দিবেন না। বিষয়টা স্বাভাবিকভাবে নিবেন তো ইনশাআল্লাহ। দোয়ার ক্ষমতা আছে না নাই? বাবা, দোয়ার একটু ক্ষমতা এবার বললেই ফেলি। আলা ইবনুল হাদরামি এবার অস্ত্র পাইলেন, ওট পাইলেন, ঘোড়া পাইলেন। সাগর পাড়ি দিবেন কিভাবে? এখন তো সাগর পাড়ি দেওয়ার জন্য লঞ্চও আছে, স্টিমার আছে, ফেরি আছে, কিন্তু এত বড় নদী পাড়ি দিয়ে উপার গিয়ে তিনি জাহাজ করবেন সেই সুযোগটুকু ছিল না। নদী পাড়ি দিবেন কিভাবে? এত বড় নদী সাঁতরিয়ে পার হওয়া সম্ভব না, বিশাল বড় সাগর। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাদের ওট এবং ঘোড়াগুলোকে ফেরত দিলা, অস্ত্রগুলোকে ফেরত দিলা দোয়ার বদৌলতে। আল্লাহ, আর একটু দোয়া করে ফেলি। আল্লাহ, আমাদেরকে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম সবাই বড় পেরেশান হয়ে গেলেন, সাগর পাড়ি দিবেন কিভাবে? আলা ইবনুল হাদরামি, আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত শেষ করে ওনার যত সাথী বন্ধু ছিলেন সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, বন্ধুরা, কাজ করো, তোমরা নদীর পাড়ে যার যার উট আর ঘোড়ার উপরে বসে তোমরা অপেক্ষমান থাকো। কাতার সোজা করে ফেলো, কাতার সোজা করে ফেলো। আমি যখন বলবো, আমি যখন নির্দেশ দিব, বিসমিল্লাহ বলে তোমরা সাগরের পানিতে ঝাঁপ দিবা। আর নিচের দিকে তাকাবা না, পিছনেও তাকাবা না, সামনের দিকে চলতে শুরু করবা। এবার সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে সাগরের পারে, নদীর পারে দাঁড়িয়ে গেলেন। সবাই তাদের উটের উপরে সওয়ার হয়েছেন, সাথে আছে তাদের খাবার এবং অস্ত্রপাতি, যন্ত্রপাতি সবই আছে। আলা আল হাদরামি বললেন, আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে তোমরা পানিতে লাফ দাও। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত মাটিতে পা রাখলে পরে পা যেমন মাটির নিচে দাবে না,
একজন সাহাবীর পা বা তাদের ঘোড়া বা উটের পা 1 ইঞ্চি পানির নিচে ডাবলো না। বিশাল বড় সাগর পাড়ি দিয়ে গেলেন, দুয়ার পাওয়ার যে কত বেশি। ওই পার থেকে যখন দুশমনরা দেখতে পাইল মুহাম্মদের বাহিনী চলে আসতেছে, আর রক্ষা নাই। পানির উপর দিয়ে যেইভাবে উট আর ঘোড়া লাফাইতে লাফাইতে যাইতেছে, আর বুঝি রক্ষা নাই। ওই কাফের বাহিনী মুসলমানদের বাহিনীকে সাগর পথে চলার দৃশ্য দেখি তারা সেখান থেকে পালাইল। আমাদের মূল অস্ত্রটার নাম হলো দোয়া। নাম কি? কিন্তু আমরা দোয়ার পাওয়ারটা একটু কমে গেছে। পাওয়ার নাই কি নাই? আগে পাওয়ার আছে, পাওয়ারটা কমছে, টেম্পার কেড়ে কমছে জানেননি? এটা কমার কিছু কারণ আছে, কি কইতাম আসলে নিজের মধ্যেই তো সমস্যাটা বেশি। মানে আপনারে কি কইতাম বলছেন দেখি, আমি নিজেই তো ঠিক হইতে পারতেছি না। আগের দিনে শুনতাম ওলি আল্লাহরা দোয়া করলে দোয়া কবুল হইতো, আর সাহাবীর দোয়ার কথা তো কইলাম। ওই শাইখে কৌরিয়া, শাইখে বাগা, আমার আব্বার কাছ থেকে শুনছিলাম শাইখে কৌরিয়া আমার আব্বার উস্তাদ নাকি শাইখে বাগা সিলেটের রহমতুল্লাহ আলাইহি। আব্বা বলছিলেন যে মানুষ আইসা নালিশ করছে হুজুরের কাছে যে হুজুর অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হইতেছে, বৃষ্টি হইতেছে না অনেক দিন যাবত, আপনি যদি একটু দোয়া করে দিতেন হুজুর, আল্লাহ যদি একটু বৃষ্টি দিত আমাদের ফসলটা ভালো হইতো। হুজুরের হাতে বলে আসিল লাঠি, লাঠি একটা লইয়া আব্বাই কয় আমার চোখের দেখা আমারে বলতেছে আর কি। আমার আব্বা আমার কাছে এগুলো শেয়ার করতো। মাগরিবের পরে আমার একদিন কয় এই মিয়া শুনো, এই মিয়া শুনো, আমার আব্বা এইভাবে ডাকটা দিতেন। এই ডাকটা আর শুনি না, ও আমার এই মিয়া শুনো, এই ভাষাটা আর কেউ বলে না, এটা আমার বাবাই আমারে বলতো, এইভাবেই আমারে ডাক দিত, এই মিয়া শুনো, এই মিয়া শুনো। যে শাইখে বাগা আমার উস্তাদ যখন মানুষ আইসা বৃষ্টির কথা বলল যে হুজুর বৃষ্টি দরকার, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, তখন সেই শাইখে বাগা হাতের মধ্যে লাঠিটা নিয়ে ওই যে মাঠের ক্ষেতের আইল আছে না, আইল আইল দিয়ে দৌড় শুরু করছে, আর আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বান্দার বৃষ্টি দরকার, বৃষ্টি তো তুমিই দিবা, তুমি দিতা না খেরে বৃষ্টি দিয়ে দাও, তোমার বান্দাদের বৃষ্টি দরকার, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমিনের ফসল নষ্ট হইতেছে, তোমার বান্দারা খাইব কি, তোমার বান্দারা তুমি ফয়দা করছিলা খেরে, তোমারে কইছিলাম ফয়দা কর, কইছি না ফয়দা করতা, তুমি কেড়ে ফয়দা করছো, আর ফয়দা কইরা আমার বৃষ্টি দরকার তুমি দিতা না খেরে, এখন দাও বৃষ্টি, কইছি তোমারে বৃষ্টি দাও, তুমি তুমি না দিলে দিব কেডা, তুমি ফয়দা কেড়ে করছিলা, লাডি ঘুরাই আর দৌড়ে খেতের আইল দিয়া। আব্বাই কয় মেয়ে শুনো, আমি তাকায় দেখলাম এই বেচারা লাডি ঘুরায় ঘুরায় আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তুমি দিতা না খেরে, ফয়দা করছিলা খেরে, এই কইতে কইতে দেখলাম যে সমানে বৃষ্টি নেমে গেল। বাবা সেই দুয়ার এখনকার দুয়ার পাওয়ারে মনে হয় একটু বেশ কম আছে, তাই না? পাওয়ার কমে গেছে গা। শাইখুল হাদিসের সংখ্যাও বেশি, মুহাদ্দিসের সংখ্যাও বেশি, আলেম ওলামাদের সংখ্যাও বেশি, কিন্তু দুয়ার পাওয়ার একটু কম। ভাই সাহেব রাগটাগ করতেছেন না তো, রাগটাগ করেন না, এটাই বাস্তবতা, দুয়ার পাওয়ার কমে গেছে গা। দুয়ার পাওয়ার কমার পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো মুখের মধ্য থেকে আমাদের মরা মানুষের গোশতের গন্ধ হয়, আর এই গন্ধটা আল্লাহ পছন্দ করে না। যার মুখ দিয়ে মরা মানুষের গোশতের গন্ধ হয়, আল্লাহ এই গন্ধটা পছন্দ করেন না, তাদের দোয়া কবুল করেন না। আবার কারো কারো পেটের ভিতরে হারাম খাবার আছে, কোন ফাঁকে আমার পেটে ঢুকতেছে আমি হয়তো কইতামও পারি না, কেউ কইয়া জান্নে শুননেই হারাম ঢুকাইতেছি, কেউ অজান্তে হারাম ঢুকাইতে আসি, হারাম তো পেটের ভিতরে ঢুকতেই আছে। আর কি কইতাম, আগের দিনের আমাদের উস্তাদরা মুরব্বীরা যে ওয়াজ করতেন, ওয়াজ নসিহতের মধ্যে একটা নূর ছিল, পার্থিব স্বার্থ একটু কম হয়েছিল, এত টাকা দেওয়া লাগবো, এত টাকার কমে দিলে চলবে না, এরকম মানসিকতা তাদের ভিতরে ছিল না। আমরা যারা এখন ওয়াজ করি কম দিলে আইতাম না, বেশি লাগবো, অনেক টাকা দেওয়ান লাগবো, মনে হয় এসব কারণে
আমাদের দুয়ার পাওয়ারটা একটু কমে গেছে। আল্লাহ কয় বেটা তোদের টাকার পাওয়ার বাড়ছে কিন্তু তোরা দুয়ার পাওয়ার কমে গেছে গা। সমস্যাটা মনে হয় এই জায়গায়। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে অক্ষম দুর্বল ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি দুয়াতে দুর্বল। যার দুয়া যত সবল সে তত বেশি সবল, তার শক্তি তত বেশি। যুগ যুগ ধরে যারা আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করাইতে পারছে তারাই হলো পৃথিবীর মধ্যে শক্তিশালী ব্যক্তি। দোয়া করছে আর ডাইরেক্ট নামছে, ঠিক না বেঠিক? চাচা কথাটা কি সত্য? এটা কি বুঝে কাটতেছে? আমার বুঝেও মনে হয় এটাই কাটে। আমি তো দেখছি বদরের প্রান্তরে যে এই যে শুনলাম আপনারা যে গেছেন যারা মদিনায়, আপনারা যে বদরের প্রান্তরে ওই যে ফেরেশতা জিব্রাইল মানে জাবালে মালাইকা ফেরেশতাদের পাহাড়, যে পাহাড়ে বদরের যুদ্ধে ফেরেশতার নাম ছিল, এটা কি এমনি নাম ছিল? এমনি না তো। ওরে বাবা, আমার নবী যখন দেখছিলেন ৩১৩ জন সাহাবী ১,০০০ অস্ত্রবাজ যুদ্ধবাজের সাথে টিকবে কিভাবে, আমার নবী কিন্তু দোয়া শুরু করে দিয়েছিলেন, আল্লাহ আজকে যদি তোমার এই বান্দাগুলোরে ধ্বংস করে লাও, আগামীকাল তোমার ইবাদত করবে কে? তোমারে রব বলে ডাকবে কে? যখন দোয়া শুরু করছিলেন মুহূর্তের মধ্যে দোয়ার পাওয়ারে আসমান থেকে কত হাজার ৩,০০০ না পরে ৫,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে গেছে। ওই পাহাড়টা বালুর পাহাড়। বালুর পাহাড় কেমনে যে খাড়া হয়ে রয়েছে আমার বুঝে কাটে না। বালু তো নেমে যাওয়ার কথা, পাহাড়টা যে কত উঁচা, পুরাটা পাহাড় বালুর পাহাড়, লাল বালুর একটা পাহাড়। এটার মধ্যে ফেরেশতারা নামছে ৫,০০০ ফেরেশতা নাইমা সমানে কাফেরদেরকে কচু কাটা করছে। এই যে ফেরেশতারা আইছিল এটা কি শক্তির হাতের বাহুর ক্ষমতা বলে আসছিল নাকি দুয়ার ক্ষমতায় আসছিল? তো আজকে আমার আপনার দোয়ার পাওয়ারটা গেছে কই? দোয়ার পাওয়ার নাই বাবা। দোয়ার পাওয়ার যে কত বেশি বোঝানোর জন্য দু একটা দৃষ্টান্ত তো দিলাম, আরেকটা দৃষ্টান্ত দিয়ে হইলাই। তবে কথা ছিল আমার দুইটা, সবচেয়ে অক্ষম কে, সবচেয়ে দুর্বল কে? যে দোয়াতে দুর্বল, যে সবচেয়ে বড় কৃপণ কে? এটার নাম কইছি। এটা যে দুষ্ট, এটার কথা কোন লাগবো? তবে এটা কইলে যে সেদবেন আমি তো জানি, পরে তো মালিশ দিব, মালিশ দিলে পরে সেদ কিছু কমে যাবো ইনশাল্লাহ, অসুবিধা হইতো না। হ্যাঁ আরে কমু আমার না কই আবার কেমনে? কোন সময় আমি ডরায় কইছি না? ছোটবেলা থেকে তো আমার ডরা ছিল কম, এটা তো আপনারা জানেন। ওই যা কইছি সমানে কইছি, ওই আল্লাহ আমার ডর একটু কম হয়ে দিছে। রাতে দিনে সমানে জঙ্গলে মঙ্গলে একা চললে অভ্যাস, আমার চলতে পারছি, আমার কোনো ডর লাগছে না। আমার আব্বাই কইতো কইটা ভূতের মতো চলে আমার এই ভূত, আমার এই কইতো মাঝে মধ্যে যা বেটা চল দোয়া করুম না তোর লেগা, সামনে চলতে থাক, এরকম বাবা বলতেন। আমার বাবার দোয়া আছে আমার প্রতি, হয়তো হায়াত যতদিন আছে বাসমু, কিন্তু ডরায়া মরায়া ওয়াজ কোনো সময় করছি না। যখন যেটা কইবার কয়ে লাইছি, এটা কার গায়ে লাগলো আমার দেখার বিষয় না। আমার নিয়ত ভালো যে এটা হেদায়েতের জন্য বলছি, এটা আপনার যেমন হেদায়েতের জন্য দরকার আমারও হেদায়েতের দরকার। আমিও তো এত ভালো হইতে পারছি না রে বাবা। আমি যদি ভালো হইতে পারতাম আমার দোয়াটা কেড়ে কুবল হয় না ডাইরেক্ট, এটা কোন না কেড়ে মেয়া। তার মানে সমস্যা তো আমার ভিতরেও আছে, শুধু হেদায়েত আপনার জন্য দরকার, আমার জন্য দরকার না। হ্যাঁ আমার হেদায়েত দরকার আছে না? দরকার আছে। কইতে সমস্যা কি? কই এলাম কইয়া নিজের আত্মসমালোচনা কইরা নিজেরে যাইরা একটু পরিষ্কার করার চেষ্টা করবো। বাবারা মোটামুটি কথাগুলো যে গুরুত্বপূর্ণ বুঝতেছেন নি? তাহলে বইয়ে যান গা চাচা আপনি খারিয়ে যে কষ্ট করতেছেন, এই কষ্টটা আমার লাগতেছে। ও পায়ে সমস্যা, একটা চেয়ার যদি দেওয়া যেত আমার চাচারে, নাহলে চাচা আপনি আইফোরেন না স্টেজে খারে হয়েছেন, এই ছেলে আলে মোলামা মানুষ, বসে যাও না তুমি, ওই ছোট বাবু বসে যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আইতে আছে আমার আলেম বন্ধুরা, এরা আইলে তো আজ আরো জমবো। হ্যাঁ দুয়ার পাওয়ার কইতাম একটা, এটা কইছিলাম আগে বারে, আজকে আবার কই। গড়িটা আগে দেখালই, গড়িটা দেখালই। হ্যাঁ সময় আছে, অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ তোমার কথা কইতাম, তুমি তো আমার দুস্থ লাগো, এটা আমি সব সময় কই, তো আর কি কইতাম? আহা আচ্ছা তুমি আমার দুস্থ লাগো, বালাগুড়ি কইছি। আমি যেন যাবো হ্যাঁ যাবো কেন? কালকে গেছে ফুলের ঘাট, আরো দূরে যাবো গা। হ্যাঁ যাবো গা, যদি শুনে তো যাবো গা। আজকে যে আমার এনে মাহফিল আছে, এটা আমি না জানলেও এটা জানে, আমি না জানলেও এ জানে। তো আলহামদুলিল্লাহ, যেই কথাটা বলছিলাম যে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনা বলি।
দুপা চিনেন নি? দুপা কাপড় ধয় দুপায়, তো দুপায় কাপড় ধয়, দুষ্ট দুপা আর কি। কাপড় ধুইয়া কাপড় চিরালায়, কি করলায়, মানুষের খুব জ্বালায়। আমি একটা কিচ্ছা কই আপনাদেরকে, আপনারা হাসবেন শুনে। আপনাদের প্রতিবেশী দেশটার নাম কি জানি? ভারত, ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে গেলাম, আমি ইন্ডিয়াতে গেলাম চিকিৎসা করার জন্য। তো আমার এই ঘাড়ের অপারেশনটা যখন ইন্ডিয়াতে হয়, তো অপারেশন শেষ করে বাড়িতে ফিরলে একটু জামা, নতুন জামা ফুইরা আইতাম না, ফুরান দিয়ে ওই এটি দইসি ইস্তারি কইরা পরে ফিন্দা পরে বিমানে উঠবো, বুঝছেন না? তো একটাই মাত্র এক সেট কাপড় আমার ওয়াইফে এটাই ধুইয়া সুন্দর করে রাখছে যাইবার দিন। এটা পরে আমার লগে আমার ওয়াইফও ছিল আর কি, সে কাপড় চোপড় ধুইয়া পরে ইস্তারির ঘরে তো আর যাইতে পারে না, হিন্দু দেশ না, এটা কার দোকানে যাইব? তো আমি তো মোটামুটি অপারেশন হওয়ার পরে ঘর থেকে বেরিয়ে দোকানে বোকানে যাইতে পারি। তো আমি বললাম কাপড়টা দাও, আমি ইস্তারি করে লুয়ে আই। পরে দুইটা কাপড়, তো একটা কাপড় আমাকে দেওয়া হলো ইস্তারি করার জন্য, আমি ইস্তারি করতে দুপার করে নিয়ে গেলাম। ওই যে ইস্ত্রি করে ইন্ডিয়ার চেন্নাইতে, তামিলনাড়ু প্রদেশে, চেন্নাই অ্যাপোলোর পাশেই আর কি। তো ইস্তারির করে নিছি, নিয়ে দিয়েছি, বা এটা ইস্তারি করে দেন, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইসা নিমু। পরে 1 ঘন্টা পরে গেছি, সুন্দর করে বাস করে হ্যাঁ ইস্তারি করে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে রুমে আসছি, আমার কয়েক ঘন্টা পরে ফ্লাইট, বুঝছেন না? তো আমি আইসা পড়বো বাংলাদেশে। কাপড়টা খুললে দেখি হাত মাত সমানে আগুন দিয়ে ফুইরা জ্বালায় থই দিছে, কিন্তু বাস করে যে দিছে বোঝা যায় না। খুললে দেখি এটা তো ফিন্দন যাইতো না। পরে আরেকটা কাপড় ছিল, হেডা লইয়া পরে হেন গিয়ে হ্যাঁ এটা জিগেছি, ভাই এটা যে ফুইরা লাইলা তুমি? মুঝে পতা নেই, মুঝে পতা নেই, বাত কম করো, কত কম কও, এটা আমি জানি না। হ্যাঁ নিজে ফুইরা লাইছে, হ্যাঁ বলে জান না। মনে মনে কই বেটা তুই ইচ্ছাকৃত ভাবে এটা করলি? আচ্ছা যদি বলে করে তো বলেও করতে পারে। আচ্ছা ভাই তুমি এটা যখন সির হয়ে গেছে, আমার আর এক সেট কাপড় আছে, এটা ইস্তারি করে দাও, একটু যত্ন করে দাও, আমি দেশে যেতাম। কেন এই ওগে হইতো না, তার মানে এটা হ্যাঁ করে দিত না। তখন ভালো করে বুঝছি যে হ্যাঁ আসলে আমারটা ইচ্ছা করেই ফুটছে। আসলে তো বুঝেন, সব হিন্দু তো ভালো না। মুসলিম আমরা তো এই দেশের হিন্দুদের সাথে ভালো আছি। কোনো একজন হিন্দু ভাই বিপদে পড়লে আমরা আগায় যাই, ঠিক না বেঠিক? আরে আমি কত হিন্দু ভাইয়ের বিপদে আগে গেছি, তাদের মেয়ের বিয়ের শাদীর অনুষ্ঠানে কত সাহায্য সহযোগিতা করছি, কত রকম প্রশাসনিক ঝামেলা এড়ানোর জন্য আমি তাদের সাহায্য করছি, কত জমি জামার ঝামেলা এড়ানোর জন্য আমি নিজে সাহায্য করছি, এখনো করি। কিন্তু ওখানে কিছু কিছু হিন্দু আছে মুসলমানের চেহারাটা দেখতার না, আমার কাপড়টা ইচ্ছাকৃতভাবে এই ধুপাই সিরা লাইলো, এই কষ্টটা এখনো বলতে পারি না। জানেন বাড়িতে আমু 21 দিন আমি হসপিটালে ভর্তি, আমার অপারেশন, এতদিন পরে বাড়িতে আমু, আমার বাচ্চারা অপেক্ষা করতেছে, বাবা চিকিৎসা করে দেশে ফিরতেছে, আমি সিরা কাপড় বিন্দা এটা আগুনটা ফুইরা লাগছে, হ্যাঁ আমার কাপড়টা, আমার কষ্ট লাগছে না? এরকম কষ্ট লাগছে। ঈসা নবীর সময় এরকম একটা দুষ্ট আছে, এটা হিডা কবে লাগে কইছি আর কি, বুঝছেন না? কাপড় সিরা লাগে। পরে ঈসা নবীর উম্মতেরা মিল্লা জিল্লা ঈসা নবী আলাইহিস সালামের কাছে গেছে, কাছে গিয়া কয় যে হুজুর আপনি যদি একটু বদদোয়া করতেন, এটা যদি মরে যাইত গা আমার জন্য একটু ভালো ছিল, এই দুপাটা হ্যাঁ আমাদের বড় ক্ষতি করতেছে। হযরত ঈসা নবী আলাইহিস সালাম কয় যা কইয়া দিলাম আল্লাহর কাছে, আল্লাহ হেরে লইয়ে দেবো গা। তো ঈসা নবী দোয়া কবুল না হওয়ার কথা, না হওয়ার কথা। তো যারা শুনছে হে মরে দেবো গা, তারার কথা হলো হ্যাঁ যে কেমনে মরে এটা দেখুন, হ্যাঁ মরণটা দেখুন, হ্যাঁ মরণের দৃশ্যটা একটু দেখালো। কেমনে এক দুপা নদীর পারে যাইতেছে, কাপড় লইয়া ধুইতে যাইব, হয়তো যাইবার সময় মরবো, নাইলে আইবার সময় মরবো, এ দপ্পদা ফুইরা মরে যাবো গা। হ্যাঁ মরণের দৃশ্যটা দেখার জন্য রাস্তায় দুই ধারে মানুষ দাঁড়ায় রয়েছে, আর হ্যাঁ তো দিব্যি পাহলোয়ানের মতো যাইতেছে। কেমনে যাইতেছে? পাহলোয়ানের মতো যাইতে আছে, দিব্যি খুব সুন্দরভাবে যাইতে আছে, কাপড় ধোয়ার জন্য যাইতে আছে। তবে যাওয়ার পথে একজন ভিক্ষুক ক্ষুধার্ত মানুষ তার সামনে এসে হাজির হয়েছে। সে দৈনিকই কাপড় ধুইতে যখন নদীর ঘাটে যায়, তো দুপুরবেলা তো খাবার সাথে নিতে হয়, 3টা রুটি সে সঙ্গে করে নিয়ে যায়। কয়টা রুটি?
3টা রুটি। ওই দিনও 3টা রুটি সে সঙ্গে করে নিল। দোয়ার পাওয়ারটা বোঝানোর জন্য সেই পুরনো গল্পটা আবারও বলতেছি যে দেখেন 3টা রুটি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পথে ভিক্ষুক যখন বলল যে ভাই আমার পেটে বড় ক্ষুধা, আজকে বেশ কদিন যাবত আমি না খেয়ে আছি, ভাই তুমি কি আমার একটা রুটি দিবা, আমার জানটা বাঁচাইবা। ধুপায় চিন্তা করলো যে সবসময় তো 3টা রুটি খাই, আজকে না একটু কমই খামুনে, একটা রুটি ভিক্ষুকের হাতে উঠায় দেই। ভিক্ষুকের মুখে একটা রুটি দিল উঠায়া, কারণ আইছে ভিক্ষুকের হাতে একটা রুটি উঠায় দেওয়ার পরে প্রচন্ড ক্ষুধার মধ্যে একটা রুটি কি মজা লাগে, ও ক্ষুধার মধ্যে খাওন যে কি মজা। অনেকে কয় তবলিগ জমাতের খাওন অনেক মজা, আমি হিসেব করে দেখছি আলুর ভর্তার ডাইল আসলেই মজা। ক্ষুধা এমন লাগে সারাদিন কি খাওয়ার ভাওতা হে এনো, ক্ষুধার জ্বালায় তবলিগ জমাতের ডাইল আর আলুর ভর্তার মজা খাসির থেকে বেশি বাইরে যা, ঠিক না বেটে? ক্ষুধার জ্বালার মজা একটু বেশি। পরে একটা রুটি খাইছে মজা করে, খাইয়া কইলজা ঠান্ডা। এরপরে দুপার জন্য একটু দোয়া করে দিছে, দেখেন দোয়ার পাওয়ার কত বেশি। কি দোয়া করছে? গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিক। ওরে ভাই ধুপা, আজকের এই কঠিন মুসিবতের মধ্যে প্রচন্ড পেটের ক্ষুধা আমি যখন সহ্য করতে পারতেছিলাম না, আমার ক্ষুধা নিবারণের জন্য তুমি আমার একটা রুটি দিলা, একটা রুটি দিয়ে আমার ক্ষুধা নিবারণ করলা। আমি গরিব মানুষ, তোমার কোনো উপকার করতে পারলাম না, তবে একটু দোয়া করে গেলাম, মহান আল্লাহ তোমার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেখ। এবার দুপা চিন্তা করলো, একটা রুটি দিলাম, দোয়াটা এত সুন্দর করলো, আজকে রুটি আর একটা কম খাম। এবার দুপা ক্ষুধার্ত মানুষকে আরেকটা রুটি দিয়ে দিল, আরেকটা রুটি খাইয়া এবার ভিক্ষুক দোয়া বাড়িয়ে দিয়ে বলল, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওরে ভাই দুপাম, আজকে প্রচন্ড ক্ষুধার মুহূর্তে তুমি আমারে প্রথম একটা রুটি দিলাম, পরে আরেকটা রুটি তুমি আমারে দিয়ে দিলাম। আমি গরিব মানুষ, তোমার কোনো উপকার করতে পারবো না, শুধু দোয়াটাই করতে পারবো। মহান আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, তোমার সামনের গুনাহগুলো মাফ করে দেখ। ধোপা এবার চিন্তা করলো, কি মজার দোয়া করতেছে আমার জন্য। অন্যদিন তো তিন বেলা খাই, আজকে না এক বেলা না ওই খাইলাম, রুটি একটা আছে, আরেকটা রুটি ক্ষুধার্ত মানুষের মুখে উঠাইয়া দেয়। এবার আরেকটা রুটি যখন ক্ষুধার্ত মানুষের মুখে উঠাইয়া দিল, ফকিরের মুখে উঠাইয়া দিল, ফকির 3 নাম্বার রুটিটা খাইলো। খাইয়ে এবার বলল, ভাইরে দুপা, জানি না তুমি কেমন মানুষ, আজকে আমার যে এত ক্ষুধা তুমি বুঝতে পারছো, বুঝা তোমার 3 নাম্বার রুটিটাও তুমি আমারে দিয়ে ফেললা। আমি গরিব মানুষ, আমি তোমার কোনো উপকার করতে পারলাম না, পারবো না, শুধু দোয়াটাই করতে পারবো। আমি দোয়া করে গেলাম, গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া হাফিজাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিন বালিয়া সামাওয়াতি ওয়াল আরদ। ওরে ভাই ধুপা, আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ। মহান আল্লাহ তোমাকে আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো। দোয়ার পাওয়ার যে কত বেশি! উৎসুক জনতার ভিড়, ডানে বামে সবাই অপেক্ষায় আছে, লোকটা মারা যাবে কিন্তু মারা যায় নাই। দিব্যি সেই লোকটা নদীর পারে হেঁটে হেঁটে চলে গেল, কাপড় ধুইল,
কাপড় ধুয়ে আবার গাটুরি বেঁধে আবার বাড়ির দিকে রওনা দিল। মানুষ দেখতেছে সে তো মারা যাওয়ার কথা, মারা গেল না, টেনশনে পড়ে গেল সবাই মিলে দৌড়ে গেলেন ঈসা নবীর কাছে। নবী গো, আপনি যে বদদুয়া করছিলেন সে মারা যাবে কোথায়? সে তো মারা গেছে না। দিব্যি পাহলোয়ানের মতো আবার সেই বাড়ির দিকে ফিরতেছে। যাওয়ার বেলাও পাহলোয়ান, আসার বেলাও পাহলোয়ান, সে তো মরল না। কিছুই বুঝলাম না, তাহলে কি আল্লাহ আপনার দোয়া কবুল করেন নাই নাকি? বদদুয়া কবুল করেন নাই নাকি? ঈসা নবী আবার চিন্তা করলেন ঘটনা তো দেখতে হবে, তাহলে চলো আমিও সঙ্গে যাব তোমাদের। রাস্তার মধ্যে তিনিও দাঁড়াইলেন। এবার যখন ধূপার সামনে আসলেন, ধূপাকে বললেন ধূপা তুমি থামো। এরপরে থামলো। তোমার গাঁটটি তুমি খুলো। তারপরে গাঁটটি খুললো। গাঁটটি খোলার পর গাঁটটি খুললো, বলল না, গাঁটটি খোলার আগে বলল ভাই তুমি বলো তো দেখি আজকে তুমি কি করছো? কি যে করছি, বেশি কিছু করি নাই, আমি তো ভালো কিছু কাজ করতে পারি না। তবে আজকে যাওয়ার বেলায় আমার কাছে 3টা রুটি ছিল, একজন ভিক্ষুক এসে খাবার চাইছিল, আমি তাকে একটা রুটি দিয়ে ফেলছিলাম। দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করছিল, আল্লাহ তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দেখ। আমার কাছে দোয়া ভালো লাগলো, ভালো লাগার কারণে আমি তাকে রুটি আরেকটা দিয়ে দিলাম। সে দোয়া আরো বাড়িয়ে দিল। সে বলল আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ। দোয়াটা ভালো লাগলো। 3 নাম্বার রুটিটাও দিয়ে দিলাম। 3 নাম্বার রুটি দেওয়ার পরে সে দোয়া আরো বাড়িয়ে দিল। সে বলল আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ। মহান আল্লাহ তোমার দুনিয়ার বালা মুসিবত থেকে তোমার হেফাজত করো। আমার মনে আছে আজকে শুধু আমি এতটুকুই করেছি, এর থেকে বেশি কিছু করতে পারি নাই। হযরত ঈসা নবী এবার বলেন ধুপা এবার তোমার গাঁটটি খুলো। কাপড়ের গাঁটটি তিনি খুললেন। খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন গাঁটটির ভিতর থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। সেই সাপের মুখের মধ্যে লাগাম লাগানো, গরুর মুখে যেমন হুফা লাগানো হয়, তার মুখের মধ্যে একটা লাগাম লাগানো। ঈসা নবী আবার সাপের সাথে কথা শুরু করলেন। বললেন সাপ, আল্লাহর হুকুমে তুমি কথা বলো, তুমি জবাব দাও, তুমি কেন গাঁটুরির ভিতরে অবস্থান নিলা? সাপের জবান পরিষ্কার মানুষের মতো খুলে গেল। সাপ বলতে শুরু করলো, আল্লাহর নবী ঈসা, আপনি যে দোয়া করছিলেন, বদদুয়া করছিলেন, সে বদদুয়ার এগেইনস্ট, বদদুয়ার কারণে আল্লাহ আমাকে তার বিরুদ্ধে নিয়োগ দিছিলেন, তাকে নদীর পারে যাওয়ার পরে ধ্বংসন করে হত্যা করার জন্য। আমি ঠিক এই দায়িত্ব পালন করার জন্য আমি যখন নদীর পারে গেলাম, আমি তাকে ধ্বংসন করব, ঠিক সেই মুহূর্তে জিবরিল এসে আমার সামনে হাজির হয়ে আমার মুখের মধ্যে একটা লাগাম লাগাইয়া দিল। আমি বললাম, ভাই জিবরিল, তুমি আমার ক্ষতিটা করলা কেন? আল্লাহর হুকুম হলো তাকে দংশন করা, আমি দংশন করব, তুমি আমারে আটকালা কেন? অতঃপর সেই জিবরিল আমাকে বলে দিল যে না না না, সেই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। তুমি যেই লোকটাকে দংশন করতে আসলা, সেই লোকটার জন্য আরেকজন গরিব মানুষ দোয়া করছে, যেই দোয়ার পাওয়ারটা অনেক শক্তিশালী পাওয়ার। কেন করছে? সেই ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর কারণে গরিব মানুষ তার জন্য দোয়া করছে। সর্বশেষ দোয়াটা ছিল গফারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া হাফিজাকাল্লাহু মিন বালিয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ তোমার সামনের গুনাহ মাফ করে দেখ, আল্লাহ আসমান জমিনের যাবতীয় বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করুন। তার যে এই যে দুয়ার পাওয়ার, অনেক বেশি পাওয়ারফুল একটা দোয়া, সেটা কবুল হয়ে গেছে। তার উপরে যে মুসিবত ছিল, মহান রব্বুল আলামিন সেই মুসিবতটা দুপার বিরুদ্ধে থেকে উঠাইয়া নিয়েছে। সুবহানাল্লাহ।
দোয়ার পাওয়ার আছে না নাই? যার দোয়ার পাওয়ার বেশি তার শক্তি বেশি, যার দোয়ার পাওয়ার কম সে তত বেশি অক্ষম। সবচেয়ে বড় অক্ষম কে? যে দোয়াতে অক্ষম। এই জন্য বাবা যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, দোয়ার পাওয়ার বাড়ায় দেন। এবাদত যতটুকুই করতে পারেন দোয়ার পাওয়ারটা বাড়ায় দেন। বাড়াবেন তো ইনশাআল্লাহ। এবার বলেন সবচেয়ে বড় অক্ষম কে? যে দোয়াতে অক্ষম। দোয়া করতাম না আজকে দিকে, দোয়ারে অবহেলা করবেন না। কিছু মানুষ ওই নামাজের পরের দোয়া করণ যাইতো না, বেদাত। এই বেটা তোর বেদাত কেটা কইছে? তোর মন না চাইলে না কর। এটা যে করণ যাইবো হাদিস একটা দিছিনি, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই দোয়ার পাওয়ার বেশি। আপনার মন চাইলে করবেন, মনে না চাইলে না করবেন, সেটা ফরজ না যেহেতু এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই। মাত্র একটা গেছে, সবচেয়ে বড় কৃপণের কথাটা কইছি না, আর এটা কোন লাগবো তো? আরো 1 মিনিট বাকি রয়েছে, শুধু নামটা কইলাই অসুবিধা হইতো না তো? নামটা কইলে দৌড়ানি দিলে আর কুদ্দুর দিবেন, আমি গাড়ি তুলতে যামুগা, দিলে দিবেন দৌড়ানি, দৌড়া যামুগা। হ্যাঁ 2 নম্বর, ও আবু খালুন নাস মাম বাখিলা বিস সালাম। দেখেছেন মিলেনি? আল্লাহ রাসূল বলেন সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি, টাকা আছে পয়সা আছে, খায় না খাওয়ায় না, হেও কৃপণ। নবীর উপরে দুরূদ পড়ে না, হেও কৃপণ। আল্লাহ রাসূল কয় হে বড় কৃপণ না, একটা বড় কৃপণ আছে, এটারে তোমরা চিনো না। এটা হলো মাম বাখিলা বিস সালাম, যে সালাম দিতে কিপটামি করে, সালাম দেয় না। বহুত মুরব্বী আছে, ছেলেরা আইতেছে সালাম দেয় না, মনে মনে চাইতে হ্যাঁ কহে দিব, আমি করে দিতাম। ঠিক আছে না? আল্লাহ রাসূল কয় হ্যাঁ ওই যে এই যে কৃপণ আছে না, খায় না খাওয়ায় না, এই যে কৃপণ, এর চেয়ে বড় কৃপণ যে সালাম দেয় না। সালামের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আমি এটা নিয়ে আজকে আর কথা বললাম না, যেহেতু যদিও এই মসজিদে নামাজ দেরিতে হবে, আশপাশের মসজিদে ডিস্টার্ব হবে আমার বয়ানে। তাহলে আজ থেকে আমরা জানলাম সবচেয়ে বড় কৃপণ কে? যে সালামে কৃপণ। সালাম আমরা এটার প্রচলন শুরু করব। রাসূল বলেন আফসুস সালাম আতিউমুত তাআম, সালাম দাও, মানুষকে খাওয়াও। ওয়াসালু আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে জোড়া লাগাও। তাদখুলু আল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাও। আজকের থেকে আমরা দোয়ার প্রতি গুরুত্ব বেশি দিব আর সালামের প্রতি গুরুত্ব বেশি দিব। কথা কি বুঝাইতাছি? আমি এর চেয়ে ভালো অস্ত করতারি না, জানেন না ভালো করে? হ্যাঁ মালিশ, ইডই মালিশ, ওই আফসুস সালাম যেটা কইছিলাম হাদিসটা লাস্টে কইছি, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই সালাম নিয়মিত দিলে নিরাপদে জান্নাতে যাইবেন গা। এটা ব্যাখ্যা সহ করলে ভালো লাগলো আর কি। মালিশ দিছি তো, কিন্তু মরায় লাগাই দিছি না আর কি, প্যাকেটটা দিয়ে দিছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। না আমার তো সময় আছে, 5 মিনিট করে, আরো 1-1.5 ঘন্টা করুন যাইব, তাড়াহুড়া নাই। কিন্তু সমস্যা আনিজি লাগতেছে, আনিজি নামাজ হবে। ওই যে আমার কিও ভাই, সুলতানি ভাই, হ্যাঁ আইসা পড়ছে আলহামদুলিল্লাহ। কোট গায়ে দিয়েছি, কালকে এরা কোট দিয়ে দিছে, আমার এটা লাগাই দিছে গায়ে। কুল ইকবাল না কালকে এটা লাগাই দিল, এটাই গায়ে দিয়েছি আজকে। কালকে হ্যাঁ ওয়াশ করতাম গেছি, ওয়াশ করার আগে কোট হাত দিয়ে দিছে, এটা দিছে, আগে হাত দিয়ে দিলাইছে। এটা কালকে নতুন কোট। আপনাদের এলাকার মানুষ মহব্বত করে আমারে, পুলের গাড়ের ইকবাল হোসেন মাহমুদি আল আজহারি দামাত বারকাতুম। কালকে আইসি পরে কো ভাই কোটটা পছন্দ করে আনছি, পরে এটা ফিন্দাই দিছে আর কি, ফিনলাম তো এটা মহব্বত করে দিছে। এটা আবার না ফিন্দি কেমনে, এটা আজকেও গায়ে দিয়ে আইছি, গায়ে দিব। মহব্বতের জিনিসের অনেক দাম, ঠিক আছে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।